الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وأن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وأنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من كنا به وجد بشرة من كنا وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يعود في الكفر بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام وأن أمامة البهل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعطى لمن أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا কবে না জানি ডাকা আসিবে এই রঙিন পৃথিবী সারিতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা যার লাগিয়া কন্দরে মন সেই তো সোনার মদিনা স্বপ্ন যোগে পাইবে দেখা হইলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হায়রে আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা সবাই আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা জীবন দিল তবু সারল না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা ও লা ইলাহা হায়রে দিন থাকিতে বান্ধ ভেলা
কাজে লাগবে সন্ধ্যাবেলা, সবাই দিনটা কিতে বান্ধব ভেলা। কাজে লাগবে সন্ধ্যাবেলা, নীল দরিয়া পার হইল, নীল দরিয়া পার হইল নবী মুসা কালিমুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, ওহ লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, সবাই যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনাবিন আফতাবে নবুওয়াত শাহিন শাহে রিসালাত হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই পৃথিবীতে আমরা যাকে ভালোবাসবো, কিয়ামতের দিন তার সাথেই আমাদের হাসর হবে। তাহলে এখন ভালো মানুষকে ভালোবাসতে হবে না খারাপ মানুষকে? পৃথিবীর যা কিছু আমরা দেখতেছি, আত্মস্বজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো কিয়ামতের দিন আমাদের কোনো উপকারে আসবে না। এগুলো সব কিয়ামতের দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহর জন্য যাকে ভালোবাসবো, একমাত্র ও আমার জীবনের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একজন বান্দা পাপ কাজ করছে, নেকি করছে, আল্লাহ পাক যখন মিজান কায়েম করবেন, আমলনামা যখন ওজন করবেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজান কায়েম করবেন, বান্দার আমলনামা যখন ওজন করবেন, এমন একজন বান্দার আমলনামা ওজন করবে যেই বান্দার নেকি আর বদি অর্থাৎ সওয়াব আর পাপ সমান সমান হয়ে যাবে। এখনো বুদ্ধি কি সমান হয়ে গেছে, 50-50। এখন এ বান্দা জান্নাতে যাইবে না জাহান্নামে যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলবেন, রে বান্দা, তোমার আমলনামা সমান সমান হয়ে গেছে।
আমি আল্লাহ দয়াবান রহমানুর রহিম। আমি তোমারে সুযোগ দিয়া দিলাম, যাও যাও হাসুরের ময়দানে গিয়া তুমি নেকি খোঁজো। একটা নেকি পাও নাকি দেখো, যদি একটা নেকি পাও তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা দৌড় মারবে জনম দুঃখী মার কাছে। হাসুরের ময়দানে দৌড়ে যাবে মার কাছে, গিয়ে বলবে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো রে মা, বুকের দুধ পান করে লালন পালন করেছো রে মা, একটি বারের জন্য কষ্ট পাইতে দাও না। পাশে নিয়ে ঘুমিয়েছিলে রে মা, ডান সাইডে প্রসাব করে দিয়েছি, বাম সাইডে নিয়ে ঘুমাইছো। বাম সাইডে প্রসাব করে দিয়েছি, বুকের উপর নিয়ে সারা রাত্রি ঘুমিয়েছো, তবুও আমারে কোনো কষ্ট পাইতে দাও নাই। নিজে না খাইয়া আমারে খাওয়াইছো রে মা, বুকের দুধ বুকের শরীরের রক্ত পানি করে দুধ করিয়া সেই দুধ আমারে পান করিয়া তিল তিল করে বড় করেছো। ও মা, আজকে হাসুরের ময়দানে আমি বড় বিপদে পড়ে গেছি রে মা। আমার নেকি আর বদি সমান সমান হয়ে গেছে। একটা যদি নেকি পাই আল্লাহ বলেছেন তাহলে আমি জান্নাতে যাব। ও মা, হাসরের ময়দানে আর তোমার বুকের দুধ পান করব না, আর তোমাকে বিরক্ত করব না, আমাকে আর লালন পালন করতে হবে না রে মা। আমারে তুমি একটি নেকি দিয়া দাও, একটি নেকি দিয়া দাও। জনম দুঃখী মা ডাক দে বলবে কে রে বাবা, কে তুমি? আমি তো তোমারে চিনি না, দুনিয়ায় আমার সন্তান ছিল বলে আমার তো মনে হয় না। তাই যাও রে বাবা, যাও যাও, অন্য কোথাও নেকি তালাশ করো, আমি তোমারে নেকি দিতে পারবো না। ওই বান্দা ওখান থেকে দৌড়ে যাবে বাবার কাছে, যে বলবে বাবা দুনিয়ায় মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছো, নিজে না খাইয়া আমার মুখে খাবার তুলে দিয়েছো রে বাবা, তিল তিল করে আমারে খাইয়ে পরে বড় করেছো রে বাবা, কোনদিন আমারে কষ্ট পাইতে দাও নাই। আজকে হাসুরের মাঠে আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি বাবা, একটি মাত্র নেকি যদি দাও, ওই একটি নেকির বদলতে আমি জান্নাতে যেতে পারবো। বাবা আমারে একটা নেকি দাও বাবা। বাবা ডাক দে বলবে কে রে বাবা, কে তুমি? তোমারে তো চিনি না, তোমারে তো চিনি না, দুনিয়ায় আমার সন্তান ছিল বলে আমার মনে হয় না। যাও যাও, অন্য কোথাও গে নেকি তালাশ করো, আমি তোমারে নেকি দিতে পারবো না। মা চলে গেল, বাবা চলে গেল, এবার আল্লাহর বান্দা ভাইয়ের কাছে দৌড় মারবে। ভাইয়ের কাছে যায় বলবে ভাইজান দুনিয়ায় একবার গর্ভে জন্ম হয়েছি, একই সঙ্গে লালন পালন করেছি, হয়েছি লালিত পালিত হয়েছি। দুনিয়ায় যখন বিপদে পড়তাম
ভাই তুমি সবার আগে দৌড়ে আসতে, দুনিয়ায় কোনো প্রয়োজন পড়লে তুমি আমার প্রয়োজন মিটিয়ে দিতে। ও ভাই জান, আজকে হাসুরের ময়দানে আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। আমার মাত্র একটা নেকির দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ঘোষণা দিয়ে দিয়েছেন, একটা মাত্র নেকি হলে তিনি আমারে জান্নাত দেয়া দিবেন। এই জন্য আমি তোমার কাছে এসেছি ভাই, দয়া করে তুমি আমারে একটা নেকি দিয়া দাও। ভাই তখন ডাক দিয়ে বলবে, কে রে ভাই, কে তুমি? আমি তো তোমারে চিনি না, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল বলে তো আমার মনে হয় না। তাই যাও যাও, অন্য কোথাও গিয়ে নেকি তালাশ করো, আমি তোমারে নেকি দিতে পারবো না। আল্লাহর বান্দা দৌড়ে যাবে এবার স্ত্রীর কাছে, বিবির কাছে গিয়ে বলবে, বিবি দুনিয়ায় মাতার ঘাম পায়ে ফেলে তোমারে মানুষ করেছি, তোমারে আমি খাওয়াইছি, এক বিছানায় ঘুমিয়েছ আমার সঙ্গে, তোমার কষ্ট হইলে আমি তোমার কষ্ট দূরীভূত করেছি, তোমাকে খাবার দিয়েছি, তোমাকে আমি কাপড় দিয়েছি, পোশাক দিয়েছি, কোনদিন কষ্ট পাইতে দেই নাই বিবি। আজকে হাসুরের ময়দানে আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আমার আমলনামা নেকি আর বদি সমান সমান হয়ে গেছে। আল্লাহ বলেছেন, একটা যদি নেকি পাই আমার জান্নাত দেয়া দিবে। ও বিবি দয়া করে তুমি আমারে একটা নেকি দেয়া দাও। তখন ওই পরম স্ত্রী, পরম সদ্য এত ভালোবাসার স্ত্রী বলবে, কে গো কে তুমি? আমি তো তোমারে চিনি না, দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল কিনা আমার স্মরণে নাই। যাও যাও, ভেগে যাও, অন্য কোথাও গিয়ে নেকি তালাশ করো, আমি তোমারে নেকি দিতে পারবো না। আল্লাহর বান্দা দৌড়ে যাবে পাড়া প্রতিবেশীদের কাছে। পাড়া প্রতিবেশীদের যার সঙ্গে দেখা হবে তাকে বলবে, ভাইজান একটা নেকি দে ভাই, আমি বড় বিপদে পড়ে গেছি, একটা মাত্র নেকির দরকার। যার কাছে বলবে তাই বলবে, না রে ভাই, না না, আমরা তোকে চিনি না, আজকে তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, অন্য কোথাও নেকি তালাশ কর। আল্লাহর বান্দা এইভাবে পাড়া প্রতিবেশী সবার কাছে নেকি নিতে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাছ থেকে পৃথক হয়ে যাবে, সন্তানের কাছ থেকে বাবা মা পৃথক হয়ে যাবে, বন্ধু বান্ধব পৃথক হয়ে যাবে, আত্মীয় স্বজন সবাই পৃথক হয়ে যাবে, কেউ কাকে চিনবে না। আল্লাহর বান্দা এবার ছুটাছুটি করবে হাসরের ময়দানে, হায়রে একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি দাও। এমন সময় একজন বান্দা ডাকতে বলবে, ভাইজান কি হয়েছে তোমার, তুমি কেন এইরকম হাসুরের ময়দানে চিৎকার করো? বলবে, ভাইজান আমার একটা মাত্র নেকির দরকার, আমার নেকি বদি সমান হয়ে গিয়েছে, একটা যদি নেকি পাই তাহলে আমি জান্নাতে যেতে পারবো। ওই বান্দা তখন ডাকতে বলবে, ভাইজান আমি জীবনে কোনো ভালো আমল করি নাই, আমার একটা মাত্র নেকি আছে, আর সব আমার পাপে পাপে ভরা, তে একটা নেকি দিতে জীবনে আমি জান্নাতে যেতে পারবো না। কি যেতে পারবে? আমার সব আমলনামা পাপে ভরা, একটা মাত্র নেকি করেছি,
এই একটা নেকি আমার কি কাজে লাগবে? আমি তো জাহান্নামে চলে যাব। তাই একটা নেকি আর রাখে কি হবে ভাইজান? এই একটা নেকি তোমারে দেয়া দিচ্ছি, যাও যাও, এটা নিয়ে তুমি চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দৌড়ে আসবে মিজানের পাল্লার কাছে, এসে আল্লাহকে ডাক দে, বলবে মালিক, এই একটা নেকি আমি নিয়ে এসেছি রে মালিক, এই একটা নেকি দিয়ে আমার জান্নাত দেয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ার সাগর আল্লাহ, মায়ার সাগর আল্লাহ ডাক দে বলবে, ও বান্দা, এই হাসুরের ময়দানে মা তার সন্তানকে চিনল না, বাবা তার সন্তানকে চিনল না, ভাই ভাইকে চিনল না, বন্ধু বন্ধুকে চিনল না, স্ত্রী স্বামীকে চিনল না, সন্তান বাবা মাকে চিনল না, পাড়া প্রতিবেশী কেউ চিনল না। এই হাসুরের ময়দানে কে তোমারে নেকি দিল, কে তোমারে এত উপকার করলো? তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, উমুক একজন গুনাহগার মানুষ, তার আমলনামা পুরাটা গুনাহে গুনাহে ভরা, সে একটা মাত্র নেকি করেছে, সে চিন্তা করলো আমি তো জাহান্নামে যাব, একটা নেকি দিয়ে আমি তো কোনোদিন জান্নাতে যেতে পারবো না, এই জন্য একটা নেকি রেখে কি হবে, এই চিন্তা করিয়া ওই ভাই আমারে এই একটা নেকি দান করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, এই হাসরের ময়দানে একটা নেকি দিয়া তোমারে যে উপকার করলো, আমি আল্লাহ দয়াবান ঘোষণা দিলাম, তুমি ওই বান্দাকে সঙ্গে করে নিয়া জান্নাতে চলে যাও। এই জন্য হাসরের ময়দানে কেউ কারে চিনবে না রে বাবা। যার সঙ্গে যার মোহাব্বত হবে, যার সঙ্গে যার ভালোবাসা হবে, কিয়ামতের দিন একমাত্র সেই ব্যক্তিদের একত্রিত করে আল্লাহ পাক জান্নাতে দিয়া দিবেন। দুনিয়ায় যদি ভালো মানুষকে ভালোবাসো, আলিম ওলামাদেরকে ভালোবাসো, কিয়ামতের দিন আল্লাহ ওই আলিম ওলামাদের সাথে করিয়া তোমারে জান্নাতে দিয়া দিবেন। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করে মোরা মিলাদে কিয়াম। আপনি হলেন কাবার কাবা, আপনি হলেন কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করে মোরা মিলাদে কিয়াম। আপনার প্রেমে পড়ি মোরা দরুদ ও সালাম। এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে, কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। আপনাই ভালোবাসলে পাবে, আপনাই ভালোবাসলে পাবে জান্নাতি মাকাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে পড়ে মোরা মিলাদ কিয়াম। আপনার প্রেমে পড়ে মোরা
নূরে মুজাসসাম নাও লাখো সালাম আপনার প্রেমে করে মোরা মিলাদে কিয়াম আপনার প্রেমে করে মোরা মিলাদে কিয়াম কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না আপনাই যতক্ষণ কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না আপনাই যতক্ষণ আপনার প্রেমে জীবনটা মোর আপনার প্রেমে জীবনটা মোর কুরবান করলাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম আপনার প্রেমে করে মোরা মিলাদে কিয়াম আপনার প্রেমে করে মোরা আপনি হলেন কাবার কাবা আপনি হলেন কাবার কাবা নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম আপনার প্রেমে করে মোরা মিলাদে কিয়াম আপনার প্রেমে করে মোরা মিলাদে কিয়াম আল্লাহু আকবার বাবাজিরা আমার হাসুরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গুনাহগার বান্দাকে আমলনামা ওজন হওয়ার পরে জাহান্নামে ঘোষণা দিবেন ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশতারা নিয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার আগে শোনো এই বান্দা কি দুনিয়াতে কোন আলিম এই বান্দার কি দুনিয়াতে কোন সন্তান সন্ততি আত্মস্বজন আলিম ছিল নাকি শোনো ফেরেশতারা তখন বান্দাকে বলবে ও আল্লাহর বান্দা দুনিয়াতে কি তোমার সন্তান সন্ততি আত্মস্বজন কেউ আলিম আছে তখন বান্দা বলবে না আমার বংশে কেউ আলিম নাই ফেরেশতারা বলে তাহলে চলো জাহান্নামের চলো আবার টেনে হেসড়ে নিয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা শোনো শোনো ওই বান্দার কাছ থেকে শোনো ওই বান্দা কি দুনিয়াতে কোন আলিম ওলামাকে দাওয়াত করে খাওয়াইছিল নাকি কি করছিল ফেরেশতারা এবার বলবে ও আল্লাহর বান্দা দুনিয়াতে কি তুমি কোন আলিম ওলামাকে দাওয়াত করে খাওয়াইছিলে ও বান্দা বলবে না খাও দেখাই পারিনি আর তো খিলা ওদেরকে আমি কোনোদিন খিলাইনি ফেরেশতারা বলবে তাহলে চলো আবার জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার আল্লাহ ডাকতে বলবে ও আমার ফেরেশতারা ওই বান্দার কাছ থেকে শুনো ওই বান্দা কি দুনিয়াতে কোন আলিম ওলামাকে ভালোবেসেছিল নাকি ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে কোন আলিম ওলামাকে ভালোবেসেছিলে নাকি আল্লাহর বান্দা বলবেন না ভালোবাসা সারা জীবন আলিম ওলামাকে বাস দিয়ে গেছি আমি ভালোবাসা তো দূরের কথা সারা জীবন শত্রুতা করছে আর ভালোবাসা ফেরেশতারা বলবে তাহলে বাঁচার উপায় নাই চলো জাহান্নামের দিকে চলো ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের দিকে আমার আল্লাহ ডাকতে বলবেন ও আমার ফেরেশতারা ওই বান্দার কাছ থেকে শোনো
ওই বান্দা দুনিয়ায় কি কোন আলিম ওলামার মজলিসে বসেছিল নাকি? কোন আলিম ওলামার মাহফিলে বসেছিল নাকি? শোনো, ফেরেশতারা এবার ডাকতে বলবেন, ও আল্লাহর বান্দা, তুমি কি দুনিয়াতে কোন আলিম ওলামার মজলিসে বসেছিলে নাকি? বলবে, না, জীবনে কোনোদিন সভা সমিতিতে আমি বসিনি। সারাদিন গান বাজনা করতে আমার জীবন গেছে, আর সভাত বসেছি, কাম নাই। ফেরেশতারা বলবে, তাহলে বাঁচার উপায় নাই, চলো জাহান্নামে যে চলো। আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দাকে টেনে হিঁচড়ে জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামের সিঁড়ি পা দিবে, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দার কাছে জিজ্ঞাসা করে শোনো, ওই বান্দা কি দুনিয়াতে এমন কোন মানুষকে ভালোবাসতো যেই মানুষ হক্কানি আলেম ওলামাদেরকে ভালোবাসতো? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কি তুমি এমন কোন মানুষকে ভালোবেসেছিলে যেই মানুষ আলিম ওলামাদেরকে ভালোবাসে? এবার লোকটি বলবে, হ্যাঁ। এইবার কাজ হয়েছে, আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলিম ওলামাদেরকে খুব ভালোবাসতো, হক্কানি আলিম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াতো, সারাক্ষণ তাদের সাথে ঘুরতো। আমার এই বন্ধু আমার খুব প্রিয় ছিল, আমার প্রিয় বন্ধু ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি যাও, আমি আল্লাহ রহমানুর রহিম দয়াবান, আমি আল্লাহ তার ওই বন্ধুর ওসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাতি বানায়া দিলাম। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। যাহার প্রেমে দরুদ পড়ে, যাহার প্রেমে দরুদ পড়ে নিজেই রব্বানা, একজন নবী আসিল গো মদিনায়, একজন প্রেমিক আসিল গো। কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? চলবে? আল্লাহর একজন ওলি সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে একদিন এশার নামাজ আদায় করে দুহাত তুলে দোয়া করে বলতেছে, মালিক, জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে রে মালিক? আমি একটু জানতে চাই রে মালিক, কে হবে জান্নাতের মধ্যে আমার সাথী? এই কথা, এই দোয়া করি আল্লাহর ওলি সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানায়া দিলেন, ও সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, জান্নাতের মধ্যে আপনার সাথী হবে একজন মহিলা। কে হবে? একজন মহিলা জান্নাতের মধ্যে আপনার সাথী হবেন। বাগদাদ নগরী, ইরাকের বাগদাদ নগরে যার বাড়ি, নাম হলো জয়নব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহিমা। আল্লাহর ওলি সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল, এক পা দুপা করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া বাগদাদ নগরের দিকে রওনা দিলেন। খুঁজতে খুঁজতে চলে আসলেন সে আল্লাহর বান্দির বাড়িতে। ছোট্ট একটা কুঠেরি ঘর, কুঁড়ে ঘর, বাড়ির মধ্যে কেউ নেই।
পার্শ্ববর্তী লোকজনকে জিজ্ঞেস করলেন এই বাড়িতে যে লোক থাকে তিনি কোথায়? লোকেরা বলতেছে এই বাড়িতে একজন মহিলা থাকে, জয়নাব বিনতে ফাতেমা তার নাম। তিনি তো বকরি চড়াইতে পাহাড়ে চলে গিয়েছে। আল্লাহর ওলি সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন এবার পাহাড়ি এলাকায়। পাহাড়ে যায়া দেখে কি মজার দৃশ্য, বাঘ আর বকরি একসঙ্গে ঘুরে বেড়াইতেছে। সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বাপ রে, ব্যাপার কি? বাঘ বকরিকে খায় না কেন? এ কেমন দৃশ্য দেখলাম। যাই হোক, এদিক ওদিক দেখতেছে, দেখি কে আছে, মহিলা কোথায়। আল্লাহর ওলি দেখতে পাইলেন পাহাড়ের উপরে একজন মহিলা নামাজ আদায় করতেছে। আল্লাহর ওলি সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার পিছনে গিয়ে দাঁড়াইলেন। মহিলা নামাজ শেষ করে এদিক ওদিক সালাম ফিরে পশ্চিম দিকে হয়ে ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর ওলি সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, দেখা করার জায়গা দুনিয়াতে নয়, দেখা করার জায়গা জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? যেই মহিলা আমাকে জীবনে কোনোদিন দেখে নাই, কোনোদিন তার সাথে আমার কথাও হয় না, সে কেমন করে আমার নাম জানলো? কথা বলেন ঠিক কিনা? আমার নাম জানলো কেমন করে? আর তিনি যে আমার জান্নাতের সাথী হবে এটা তো আমি স্বপ্ন দেখেছি, কাউকে বলিনি। আমার স্বপ্নের কথাও তিনি জানলো কেমন করে? ওই আল্লাহ যার শোনে, যার বান্দায় আসে রে মন, আল্লাহ যার শোনে, যার বান্দায় আসে রে মন। এ থাকে না কেন দূর দেশেতে, থাকে না কেন দূর দেশেতে, কলবে কলবে হয় দর্শন। আল্লাহ যার শোনে, যার বান্দায় আসে রে মন, আল্লাহ যার শোনে, যার বান্দায় আসে রে মন। হাইরে তাহার সাথে তার হইবে রে হাসর, আল্লাহ যার শোনে, যার বান্দায় আসে রে মন, আল্লাহ যার শোনে, যার বান্দায়। হাইরে থাকে না কেন মদিনাতে শুয়ে, থাকে না কেন মদিনাতে শুয়ে, কলবে কলবে হয় দর্শন। আল্লাহ যার শোনে, যার বান্দায় আসে রে মন, আল্লাহ যার শোনে, যার আছে রে মন। হাইরে থাকে না কেন বগুড়াতে বসে, থাকে না কেন বগুড়াতে বসে, কলবে কলবে হয় দর্শন। আল্লাহ যার শোনে, যার বান্দায় আসে রে মন, আল্লাহ যার শোনে, যার বান্দায় আসে রে মন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহর ওলি সুফিয়ান ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি
আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, কিভাবে আমারে চিনল? ও মহিলা, আমাকে আপনি কিভাবে চিনলেন? আমি তো কোনোদিন আপনার সঙ্গে দেখা করি নাই, কিভাবে আমারে চিনলে? এবার আল্লাহর বান্দী জয়নব বিনতে ফাতেমা জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, আপনি কি হাদিস পাক পড়েন নাই? আমার দয়ার নবী বলেছেন, মানুষ আলমে আরওয়াতে রূহের জগতে এক জায়গায় ছিল, ওই রূহের জগতে যার সঙ্গে যার মিলন হয়েছে, যার সঙ্গে যার সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে, হাসুরের ময়দানে কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির আবার মিলন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 70,000 নবীদের সরদার পয়গম্বর মূসা আলাইহিস সালাম, কি নাম বললাম? মূসা আলাইহিস সালাম। যত নবী আছে সবচাইতে ঠেটা নবী। কি নবী? মানে ঠেটা নবী। ঠেটা নবী বুঝেন নাই? আল্লাহর সাথে খালি তর্ক করবে। কার সাথে তর্ক করবে? আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ পাক বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? যদি বলতো হে আসা, এটা লাঠি। কি এটা? লাঠি। উত্তর শেষ। তা না কয় কি বলতেছে? এটা আমার লাঠি, এটাতে আমি ছাগল চড়াই, এটাতে আমি ছাগলের পাতা পারে খিলাই, এটার উপর ভর দিয়ে আমি চলি, এটাতে যখন রাস্তা পথে যখন যাই তখন এটার আলো দিয়ে আমি পথ চলি। আল্লাহ বলতেছেন, হে মূসা, অতগুলা সুন্দর আছে, ওটার কি গুনাগুন আমি আল্লাহ জানি না? আল্লাহ কি জানে না? মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, তাহলে আপনার সাথে কথা বলতে আবার দেরি কিসে? যত আপনার সাথে কথা বলা যায় তত যে মজা পাওয়া যায়, ওই জন্য আপনার সাথে কথা বেশি যেন বলি, এই জন্য আরো বেশি লম্বা করতেছি কথা। ঠেটামো দেখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক এই হাত বগলের মধ্যে দিবে, দেই বগলের মধ্যে হাত দিবে, হাত বার করার সাথে এই মাথা দিয়ে আগুন বের হবে। কি বের হবে? আঙ্গুলের মাথা দিয়ে, এই লোকের মাথা দিয়ে আগুন বের হবে, অথচ হাত পুড়বে না, কিছু হবে না। আবার বগলের মধ্যে থুবে, আগুন লিবে যাবে। আল্লাহ একটা লাঠি দিয়েছে, 10 হাত লম্বা একটা লাঠি। কয় হাত? মূসা আলাইহিস সালাম হলো 13 হাত লম্বা। কয় হাত? আর লাঠি কয় হাত? 13 হাত লম্বা মানুষ, 10 হাত লাঠি। এই লাঠি কি কাজ করে? এই লাঠি জমিনের মধ্যে গাড়ে দিলে সঙ্গে সঙ্গে গাছ হয়। গাছ হয়ে ওই গাছ এত সুন্দর ঝাপড়া গাছ হয়, মূসা আলাইহিস সালাম ওই গাছের নিচে বসে থাকে, আরাম করে। আবার যখন আসার মন চায় তখন ওই গাছ কোনা ধরার সাথে আবার লাঠি হয়। সুবহানাল্লাহ, ধীরে কও। আবার এই লাঠি দিয়ে কি হয়? বিশাল লম্বা গাছ, ওই গাছে এখন পাতা পাড়া লাগবে, এখন লাঠিটা এভাবে ধরবে, ঠিক লাঠি স্প্রিং এর মধ্যে একা একা অটোমেটিকলি বড় হয়ে চলে যাবে, অটোমেটিকলি বড় হবে এমনিতেই। ওই পল্লী বিদ্যুতের লাঠি নাই, বের করে টানে দেওয়ার বড় হয়ে যায়। আর মূসা আলাইহিস সালামের লাঠি ওই রকম, ধরার সাথে সাথেই যতই উৎসাহ হোক, 200, 300, 400 হাত হোক, লাঠি একা একা বড় হয়ে চলে যাবে, যা পাতা পারবে। আবার যখন আসবে তখন লাঠি আবার স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাত্রিবেলা যখন অন্ধকারের মধ্যে পথ চলে তখন লাঠিটা এভাবে ধরবে, লাঠিটা খাড়া হয়ে ধরবে, লাইটে যেরকম আলো বের হয় লাইটের মাথা দিয়ে ওই রকম আলো বের হবে, ওই আলো দিয়ে পথ চলে।
কি ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। তারপরে লাঠির আর কি কাজ, যদি সামনে যায় দেখে বিশাল বড় বড় বাঘ, হাতি, ঘোড়া, সাপ ওকে গ্রাস করার জন্য চলে আসতেছে, মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়ে দেওয়ার সাথে বিশাল বড় সাপ হয়ে যাবে। হাতিরা পেটের মধ্যে ঢুকবে, তা মনে করবে তারা মনে রাস্তায়, এই মনে করে সাপের মধ্যে ঢুকবে। মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম যখন আল্লাহ বলেন, ও মুসা, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দাও, লাঠি যখন ছেড়ে দিলেন বিশাল বড় সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় দৌড়, ওরে বাপরে। আল্লাহ বলেন, লা তাখাফ, ভয় পেও না, তুমি ভয় পেও না, লাঠির শরীরে হাত দাও। মুসা আলাইহিস সালাম যেই সাপের গায়ে হাত দিলেন, অমনি আবার লাঠি হয়ে গেল। সে পয়গম্বর মুসা আলাইহিস সালাম 70,000 নবীদের সরদার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, মালিক, ও গো দয়াময়, আমি একটু জানতে চাই দুনিয়া হাসরের ময়দানে কিয়ামতের দিন জান্নাতে কে আমার সাথী হইবে। 70,000 নবীদের সরদার, তার সাথী কে হইবে? দেখো আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর, ওই যে বাজারের মধ্যে চলে যাও, ওইখানে একজন কসাই আছে, ওই কসাই হবে আপনার জান্নাতের সাথী। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, কে রে কসাই আমার সাথী হবে? দুনিয়াতে এত আলেম ওলামা থাকতে, এত নবী থাকতে, একজন কসাই আমার সাথী, এই কসাইকে তো দেখতে হবে, দেখি। মুসা আলাইহিস সালাম বাজারে চলে গেলেন, গিয়ে দেখে কসাই, দেখি কসাই কি কাজ করে, কি এমন আমল করে। সারাদিন মুসা আলাইহিস সালাম কসাইয়ের দিকে তাকিয়ে আছে, দেখি কসাই কি করে, কসাই কি করে, না না কোনো আমল নাই। কসাই গোশত বিক্রি করতেছে, গোশত বিক্রি করা যখন শেষ, সন্ধ্যাবেলা কসাই একটু ভালো ভালো গোশত নিলেন, এই গোশত নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছেন। বাড়িতে যখন কসাই প্রবেশ করলেন, মুসা আলাইহিস সালাম গেটে দাঁড়িয়ে দেখতেছে, দেখি কি এমন আমল করে যার কারণে তিনি আমার জান্নাতের সাথী হবে, কোন আমলের বিনিময়ে। কসাই এবার গোশতটা রান্না করলেন, রান্না করার পর ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাম দরজায় দাঁড়িয়ে দেখতেছে কি ব্যাপার দেখি। এবার কসাই ওই রান্না করা গোশত নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলাটিকে কসাই আস্তে করে ধরে তুটালেন, তারপরে গোশতটা নিয়ে মুখের মধ্যে দিলেন। বৃদ্ধা খাচ্ছে, কসাই গোশত তুলে বৃদ্ধার মুখে দিচ্ছে, বৃদ্ধা আবার খাচ্ছে। খাওয়ার পরে এবার বৃদ্ধা দু হাত তুলে আল্লাহর কাছে মুরু মুরু করে কি জানি দোয়া করতেছে। দোয়া যখন শেষ হয় আর কসাই তখন একটা হাসি দেয়। বৃদ্ধা দোয়া করতেছে আর কসাই হাসতেছে। মুসা আলাইহিস সালাম ঘরের দরজায় থেকে সবকিছু দেখতেছে, বলতেছে ব্যাপারে কি? এই বৃদ্ধা মহিলা দোয়া করতেছে আর কসাই হাসতেছে, এ তো ভালো কোন আমল করলো না, তাহলে এই ব্যক্তি আমার সাথী হবে কোন আমলের বিনিময়ে? এইবার দেখি, এবার আস্তে করে যখন বাড়িতে প্রবেশ করলে, এবার বাড়ির ঘর থেকে বের হলেন। মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। দ্বিতীয় দিন আবার লক্ষ্য করলেন, দেখি কি এমন আমল করে। একদিন দেখে তো বোঝা যাবে না, 2 দিন দেখি কি এমন আমল করে। দ্বিতীয় দিন আবার কসাইকে লক্ষ্য করে দেখলেন, কসাই কোনো আমল করলো না। ওই প্রথম দিনের মতো সন্ধ্যাবেলা ভালো একটু গোশত নিলেন,
গোশত এনে বাড়িতে যা রান্না করে ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন। আর বৃদ্ধা হাত তুলে দোয়া করলো, আর ওই কসাই মুস্কি মুস্কি হাসি দেয়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি তৃতীয় দিন আরো একটা দিন দেখি কি এমন আমল করে দেখি। তৃতীয় দিন কসাই আবার ভালো ভালো গোশত নিলেন, রান্না করলেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন, এবার খাওয়ালেন। খাওয়ার পরে আবার বৃদ্ধা মহিলা হাত তুলে দোয়া করলেন, আর কসাই মুস্কি হাসি দিলেন, দিয়ে বের হয়ে চলে আসলেন। মুসা আলাইহিস সালাম গেটে দাঁড়িয়ে আছে। এবার কসাইকে ডাক দিয়ে বলতে, ও কসাই ভাই, আমি 3 দিন আপনাকে লক্ষ্য করলাম, আপনি জীবনে কি এমন আমল করেন, আপনি আমাকে একটু বলেন। এবার কসাই ডাক দিয়ে বলতেছে, কে গো আগন্তুক ব্যক্তি, এত সুন্দর চেহারার ব্যক্তি আমার এই ঝুপুরি বাড়িতে কুড়ুরি ঘরে, আমি তো আপনারে চিনি না, তবে শুনেন আমি জীবনে এমন কোনো আমল করি না। বলতেছে, বলো বলো জীবনে কি আমল করো? কই না না, আমি জীবনে কিছু আমল করি না। 3 দিন পর্যন্ত আপনি আমারে কি কোনো আমল করা দেখছেন? কই না, দেখি নাই। তাহলে আমি জীবনে কোনো আমল করি নাই। মুসা আলাইহিস সালাম বললেন, বাস তাহলে বলো, ওই ঘরের মধ্যে বৃদ্ধা মহিলা আছে, ওই বৃদ্ধা মহিলাটা কে? কসাই ডাক দিয়ে বলতেছেন, ও কসাই ডাক দিয়ে বলতেছেন, ও গো আগন্তুক, ওই বৃদ্ধা মহিলা হলো আমার জনম দুঃখী মা। আমি বাজার থেকে ভালো গোশত রান্না করে আমি ভালো গোশত নিয়ে চলে আসি, রান্না করে আমার মাকে আমি নিজ হাতে খাওয়ায়া দেই। আর আমার মা খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা আমারে যেভাবে আদর করে, যেভাবে খাওয়ায়, আমি তুষ্ট হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ আমার সন্তানকে আপনি এই যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি করে দিও আল্লাহ। আমার মা যখন এই দোয়া করে তখন আমি হাসি দেই যে হায়রে, মার দোয়া আর কোনো কিছু পাইনি। কোথায় 70,000 নবীদের সর্দার মুসা আলাইহিস সালাম, আর কোথায় আমি কসাই? মা কি দোয়া করে তার সাথে নাকি আমার হাসর নাসর হবে? এটা কোনো কথা হইল নাকি? এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে, রে কসাই ভাই, আয় আয় আমার বুকে আয়, তুমি আমারে চিনতে পারো না, আমি হলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মাগো মা তুমি, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মাকে শ্রদ্ধা, মায়ের দোয়া কি কবুল হয়? মায়ের দোয়ার বরকতে মুসা আলাইহিস সালামের মতো এত বড় একটা পয়গম্বর
যে পয়গম্বর আল্লাহর সঙ্গে কালাম করত, সরাসরি আল্লাহর সাথে কথা বলতো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহর সাথে দিদার করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন। যাইতে এক মহিলা সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। এখন শ্বশুর বাড়ি থেকে ওই মহিলাকে বলেছে, যদি তোমার সন্তান হয় তাহলে ভাত হবে, না হলে আমাদের বাড়িতেও ভাত হবে না। স্বামী বলেছে, যদি তোমার সন্তান হয় তাহলে আমি তোমাকে রাখবো, যদি না হয় আমি তোমাকে তালাক দিয়ে দেব। এখন মহিলার বিপদ কম না বেশি? মহিলা চিন্তা করলো কি করা যায়। তখন মহিলা রাস্তার ধারে বসে কান্না করতেছে। মুসা আলাইহিস সালাম 70,000 নবীদের সরদার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আল্লাহর সাথে কালাম করার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। পথের ধারে মহিলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, মুসা আলাইহিস সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর সঙ্গে কালাম করতে যাচ্ছি, কথাবার্তা বলতে যাচ্ছি। মহিলা ডাক দিয়ে বলেন, আপনি যখন যাচ্ছেন যান, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন, আমার কি সন্তান হবে না নাকি? আমার কি সন্তান হবে না? আমি বড় বিপদে আছি। আমার যদি সন্তান না হয় আমার ভাত হবে না, আমার স্বামীর আমাকে তালাক দিয়ে দিবে। আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার সন্তান আল্লাহ দিবে না দিবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। কথাবার্তা বলার পরে বলতেছেন, আল্লাহ, ও মালিক, ও পরওয়ারদিগারে আলম, ওই যে পথের ধারে একজন মহিলা, তিনি ডাক দিয়ে বললেন তিনি চাচ্ছেন, তার বিবাহ হয়েছে 25 বছর হইল, কোন সন্তান নাই। আল্লাহ তার কি সন্তান হবে না নাকি আপনি একটু জানিয়ে দিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যান যান, আপনি চলে যান, ওই মহিলাকে সংবাদ দিয়ে দেন ওই মহিলার ভাগ্যে সন্তান না। মুসা আলাইহিস সালাম চিন্তা করল, হায় রে, এটা সুখের খবর না দুঃখের খবর? দুঃখের খবর কেমন করে দে। এবার মুসা আলাইহিস সালাম মহিলার কাছে চলে আসলেন। এসে বলতেছে, মা, মন খারাপ করো না রে মা, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার ভাগ্যে সন্তান নাই। মহিলা চিন্তা করলেন, ভাগ্যে যখন আমার সন্তান নাই আর আফসোস করে কি লাভ, আর চায় কি লাভ। মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে খাইতে বসেছেন। এমন সময় একজন ফকির দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছেন, মা গো, বাড়িতে কেউ আসো না কিরে মা, আমি একজন ক্ষুধার্ত, আমারে খাইতে দাও। এবার মহিলা চলে গেলেন দরজায়, গিয়ে ফকিরকে একটা রুটি খাইতে দিলেন। ফকির রুটি খাইয়া দোয়া করতেছে, আল্লাহ, ও গো দয়াময়, এই ব্যক্তিকে, এই মহিলা আমাকে একটি রুটি খাওয়াইলো আল্লাহ, এই রুটি দানের বদলতে আল্লাহ আপনি তারে একটা সন্তান দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা ডাকতে বললেন, ও ফকির বাবা, আপনি কি আর রুটি নেবেন? বললেন, আছে কি মা। তখন আরেকটা রুটি দিয়ে দিলেন। এইবার ফকির দ্বিতীয় রুটি খাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, এই মহিলা আমার আরেকটি রুটি খাইলো আল্লাহ, এই রুটি দানের বদলতে আল্লাহ তার আরো একটা সন্তান দান করো। 1 বছর পর আল্লাহর নবী
মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, মহিলার কোলের মধ্যে একটা সন্তান। কোলে কি? মুসা আলাইহিস সালাম বললেন, কে রে আল্লাহ আল্লাহ এলা আমার সাথে করা উচিত আসলো। কে রে আল্লাহ বললো যে আর সন্তান হবে না, দিদি কোলের মধ্যে সন্তান। চিন্তা করলে যে না, মনে হয় অন্য কারো সন্তান নাকি, দেখি। আল্লাহর সাথে কথাবার্তা বললেন। কয়েক বছর পর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবার ওই রাস্তা দিয়ে যায়, যাইতে দেখে ওই মহিলার কোলের মধ্যে একটা সন্তান আর হাতের মধ্যে একটা সন্তান, দুইটা সন্তান। মুসা আলাইহিস সালাম মহিলাকে ডাকতে বলতেছে, মহিলা তুমি কি সেই মহিলা নও যিনি সন্তানের ব্যাপারে আমাকে বলেছেন? তখন মহিলা ডাকতে বলতেছে, আল্লাহর নবী আপনি আমার সাথে কেন ঠাট্টা করলেন? আপনি বললেন আমার তকদিরে কোনো সন্তান নাই, অথচ আমার আল্লাহ দুইটা সন্তান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে আল্লাহর এলাকা উচিত আসলে, আল্লাহ বললো, আমি তার বলিনি। আল্লাহ বললো যে তার তকদিরে সন্তান নাই, দেরি কর, আল্লাহ যাতে আল্লাহ ধরেছি। আল্লাহর কাছে গেলেন, তোর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে বললেন, মালিক এই কেমন কথা রে আল্লাহ, আমার সাথে এইরকম কেন হচ্ছে? কেন করলেন আপনি? আপনি বললেন এই মহিলার তাকদিরে কোনো সন্তান নাই, ভাগ্যে সন্তান নাই, অথচ ওই মহিলা আজকে দুই সন্তানের মা, দুইটা সন্তান দান করেছেন। কেন আল্লাহ আপনি এমনটা করলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি আপনার প্রশ্নের জবাব দিব, আমি কেন ওই মহিলাকে সন্তান দিলাম তার আগে আমি একটু মানুষের গোশত চাই। কার গোশত? আমি একটু মানুষের গোশত নিব, যাও আমার একটু মানুষের গোশত এনে দাও। মুসা আলাইহিস সালাম দৌড় মারলেন, মানুষকে যা বলতেছে, ভাই আল্লাহ একটু গোশত চাইছে, তোমার শরীর থেকে আমার একটু গোশত কাটে দাও। মানুষ বলে, নবী কি পাগলা হয়ে গেছে নাকি? আল্লাহ মানুষের গোশত নিয়ে করবে কি? না না, আমি গোশত দিতে পারবো না। এইভাবে মুসা আলাইহিস সালাম পুরা এলাকা খুঁজে বেড়াইতেছে, মানুষের কাছে গোশত চাচ্ছে, কেউ তারে গোশত দেয় না। গোশত না পাইয়া তিনি ক্লান্ত শান্ত হইয়া পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াইতেছে। এমন সময় পাহাড়ের চূড়ায় একটা কাঠের মতো মানুষ, শরীরে এক বটি নাই গোশত, শুকিয়ে শুকিয়ে শরীরের চামড়াগুলো হাড়ের সাথে লেগে গেছে। পাহাড়ের চূড়ায় হেলান দিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালামকে দেখে বলতেছো, আল্লাহর পয়গম্বর আপনাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার? মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ভাই আমি কি বলবো আপনাকে, আল্লাহ একটু মানুষের মাংস চেয়েছে, মানুষের গোশত চেয়েছে, আমি পুরা এলাকা খুঁজলাম, মানুষের গোশত পাইলাম না, এই জন্য আমি পেরেশান হয়ে গেছি। এবার পাগল ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আপনি আমার শরীর থেকে গোশত নিয়ে যান। মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ও পাগল রে, আমি তোমার শরীর থেকে কেমন করে গোশত নিব? তোমার শরীরে তো গোশতই নাই, গোশতটা নিব কেমন করে? তোমার শরীরের চামড়াগুলো হাড়ের সাথে লেগে গিয়েছে, তোমার পুরা শরীর চাষলে এক টুকরাও গোশত বের হবে না। এখন গোশত আমি কেমন করে নিব? পাগল এবার ডাক দে বলেন, ও
আল্লাহর পয়গম্বর, মানব শরীরের একটি মাত্র জায়গা আছে, পুরা শরীর শুকিয়ে গেলেও ওই জায়গার গোস্ত কোনোদিন শুকায় না, আর ওই জায়গাটা সব চাইতে নরম। আপনি সেই জায়গা থেকে গোস্ত নিন। মুসা আলাইহিস সালাম বললেন, কোথায় সেই জায়গা? পাগল ডাকতে পারেন, ও আল্লাহর পয়গম্বর, আমার যে দুইটা চক্ষু আছে, এই চক্ষুর চাইতে নরম জায়গা আমার দেহের মধ্যে আর কোনোটা নেই। নাও নাও, এই চোখটা তুমি আল্লাহর কাছে নিয়ে যাও। এই কথা বলিয়া পাগল চোখের মধ্যে হাত দিয়া চোখ উপরে বের করিয়া মুসা আলাইহিস সালামের হাতে দিয়া দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে ডাকতে বলেন, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এখন বলে, যেই ব্যক্তি আমার প্রেমে, আমার মোহাব্বতে আমি একটা গোস্ত চাইছি, তার জন্য নিজের শরীরের সবচাইতে উত্তম যেই জায়গা চক্ষু, সেই চক্ষু উপরে দিয়ে দিল। আমি আল্লাহ কেমন করে ওই ব্যক্তির দোয়া ফেরত দিব? ওই ফকির, ওই পাগল আমার কাছে দোয়া করেছিল, আমি আল্লাহ পাগলের দোয়ার বদলতে তাকদীরকে পাল্টিয়ে দিয়া ওই মহিলাকে আমি সন্তান দান করেছি। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি এবার চিন্তা করে দেখেন, আমি আল্লাহ যখন গোশত চাইলাম তখন তো আপনার শরীরেও গোশত ছিল। কি মুসা আলাইহিস সালামের শরীরে গোশত ছিল না? আল্লাহ যখন চাইলো আমি একটু মানুষের গোশত চাই, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি যখন বললাম আমি মানুষের গোশত চাই, তুমিও তো মানুষ, সঙ্গে সঙ্গে তো পারতে তোমার শরীর থেকে এক টুকরা গোশত আমাকে দিয়ে দিতে, কিন্তু তুমি পাও নাই। আর আমার পাগল শরীরের মধ্যে গোশত নাই, তবুও গোশত দিয়া দিল। ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই পাগল আমার কাছে শুধু সন্তান কেন, আমার কাছে যা চাইবে আমি আল্লাহ মুহূর্তে তারে দিয়া দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার ওই চোখের দরকার নাই, আমার মানুষের গোশতের দরকার নাই, আমি শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম। এবার চোখটা ওই পাগলের চোখে লাগিয়ে দাও। এবার মুসা আলাইহিস সালাম ওই চোখটা নিয়ে পাগলের চোখে লাগিয়ে দিলেন। যে চোখে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরত দিয়া চক্ষু ভালো করে দিলেন, আর ওই পাগলকে আল্লাহ সুস্থ সবল বানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মোহাব্বত, ভালোবাসা কত ছিল। আর আমরা কি গোশত দেয়া তো দূরের কথা, টাকায় দিবা চাই না, ঠিক কিনা? দাঁড়িয়ে একটু নবীজিকে সালাতু সালাম দেয়, সকলে দাঁড়িয়ে যাও। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। কবর জিয়ারতে সালামের আদব, সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা, দাঁড়ানো না দাঁড়ানো বিয়াদবি আপনার শান। সূরা আহজাবের 56 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ। ইয়া
হায়াতান নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশমনি কোটি কোটি সালাম ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকৃত নূরের নবী ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নবী আপনি যে দয়ার দরদি আপনি যে নয়নের মুনি আপনি যে ধ্যানের ছবি আপনি যে পারের কান্ডারি ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আমাদের মরণের কালে নবী আপনাকে পাশেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মোদের কামনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا ابدا خن بيدا كبير درود السلام برغدي دا نبي پر اپنے مدام بلغ الاولى بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أستغفر اللهم آمين اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين দয়ার সাগর আল্লাহ মায়ার সাগর আল্লাহ পবিত্র জুমার রাত্রি তেরে মাওলা জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে সঙ্গে করে নিয়া আপনার দরবারে ভিক্ষুকের মতো দুখানে হাত তুলেছি আল্লাহ আমরা সবাই গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে দুখানে হাত তুলেছি আল্লাহ আল্লাহ দুনিয়ায় সন্তানের প্রতি মা যখন রাগ করে সন্তান বাবার কাছে যায়
বাবা যখন রাগ করে সন্তান মার কাছে চলে যায়। আপনি তো এমন মালিক, আপনি যদি রাগ করেন আমরা কার কাছে যাব রে মাওলা? আল্লাহ, আমরা দুনিয়ার মোহে পড়ে, নফসের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছি আল্লাহ। আজকে আপনার দরবারে হাত তুলেছি রে মালিক, আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি, মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি, মাফ করে দেন মাবুদ মাওলা ইলাহি। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলো বান্দা যাবে কার কাছে? রহমানরা হিম নামে যত গুড়া ঝরে, বান্দার কি আর সাধ্য আছে ততই গুনাহ করে? মালিক, গুনাহ খাতা মাফ করে দিয়া সমস্ত আমল কবুল আর মঞ্জুর করে নেয়ার যা সব হয় সবখানে লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া সোনার মদিনায় উম্মত দরদি নবী হায়াতুন নবী মায়ার নবীর রওজা মোবারকে পৌঁছায় দি। তার মোবারক ওসিলায় তার আহলি বাইত আহলি হিন্না আলাইহিস সালাম পাক পাঞ্জাতুন মাওলা জান্নাতুল বাকি সহ পৃথিবীর আনাচে কানাচে যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আফদাল মুজাদ্দিদ জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুমিন মুসলমান নর নারী জিন ইনসান যারা যেখানে অন্ধকার কবরে শুইতে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মোবারকে সব পৌঁছায় দিন আল্লাহ। আমাদের প্রিয় মুর্শিদ কিবলার আমল নামে সব পৌঁছায় দিন আল্লাহ। তার রুহু থেকে আমাদের রুহের মধ্যে একটি নুরানি ফয়েজ জারি করে দিন, যেই নূরের আলোতে বারবার আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখতে পারি রে মাওলা। আল্লাহ, আমাদের জনম দুঃখী মার বাবা যার অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াতান তাইয়্যিবা দান করে দিন আল্লাহ। আল্লাহ, এমনি করে আমাদের আদরের দাদা দাদি নানা নানি খালা খালু বুবা বুবি আল্লাহ আত্মস্বজন পূর্বপুর যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ, আমার নানি বড় অসুস্থ রে মাওলা, আল্লাহ যদি হায়াত থেকে তাকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ। আর যদি হায়াত শেষ হয়ে যায় আল্লাহ কষ্ট না দিয়া আল্লাহ ইমানের হালতে তার নিয়ে নিন আল্লাহ। কত কোলে পিঠে করে নারীর কোলে পিঠে মানুষ হয়েছে আল্লাহ, কত কষ্ট করে রান্না বান্না করে খাওয়াইছে আল্লাহ। দয়া করে আপনি নারীরে সুস্থতা দান করে দিন আল্লাহ। ও মালিক, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে রে মাওলা আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দিন আল্লাহ। আল্লাহ, কার মনে কি আশা আছে জানি না রে মালিক, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আপনি পুরা করে দিন আল্লাহ। আল্লাহ, অভাব অনটন দূর করে দিন আল্লাহ।
যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর করে দিন আল্লাহ। আয় রোজগারের মধ্যে বরকত দিন, খেত খাবারের মধ্যে বরকত দিন। যারা যে পেশায় নিয়োজিত আছে প্রত্যেক পেশার মধ্যে বরকত দিন আল্লাহ। তালবে ইলম ছাত্রদের মেধা শক্তি স্মরণ শক্তি গুলোকে বাড়িয়ে দিন আল্লাহ। দেশ জাতি ইসলামের কর্ণধার হিসাবে কবুল করে নিন আল্লাহ। ও মালিক, এই হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা আল্লাহ, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নিন আল্লাহ। এর সাথে যারা সম্পৃক্ত আছে আল্লাহ, আল্লাহ ম্যানেজিং কমিটি সহ, পরিচালক সহ, শিক্ষক মন্ডলী সহ আল্লাহ যারা এর সাথে সম্পৃক্ত আছে, অভিভাবকের দায়িত্ব যারা পালন করেছে আল্লাহ, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে একজন দেশ বরেণ্য আলিম হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। দিনের দাওয়াত যেন সকল জায়গায় পৌঁছে দিতে পারি সেই তৌফিক আমাদের দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞানে জ্ঞানী বানায়া দিন আল্লাহ। রব্বুল আলামিন, কখন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, ওই মালাকুল মউত আসার পূর্বে বারবার আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখা দিবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরু কালামিনা التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله.